নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। যখন আমরা ট্রেনে বাসে কোথাও যাই তখন বিভিন্ন খাবার দাবার, ডিম সিদ্ধ, ঝালমুড়ি, মশলা চা, বিভিন্ন রকমের বিস্কুটের সাথে সাথে এই চিড়ে ভাজাও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। আর তাছাড়া শুধু ট্রেনে বাসে নয়, এমনি দোকানেও কিন্তু এই চিড়ে ভাজা বিক্রি হয়, যা খেতেও হয় অপূর্ব। তাই আমি আজ বাড়িতেই সেই রকম ভাবে চিড়ে ভাজা বানানোর চেষ্টা করছি। তাই প্রথমেই আমি এক বাটি চিড়ে ভাজা নিয়ে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা, একটু লবণ দিয়ে হালকা ভেজে এক মুঠো চিনেবাদাম দিয়ে সবকিছুকে ভালোভাবে ভেজে তুলে, দোকানে চিড়ে ভাজায় যেহেতু কারি পাতা দেয় তাই এখানেও আমি কারি পাতা ব্যবহার করছি। ওই তেলে কিছুটা কারি পাতা ভাজতে দিয়ে সেগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে চিড়েগুলো দিয়ে একটু নেড়ে অল্প সরষের তেল, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে কিছু সময় ভেজে নিয়ে কিছু সময় পর দেখা যাবে চিড়েগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব ভালো চলে এসেছে। তারপর আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা, বাদাম আর কারি পাতা দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের থেকেও খুব ভালো চিড়ে ভাজা। ভিডিওটা কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এবার তোমরাই দেখে নাও কতটা মুড়মুড়ে হয়েছে।